মায়েরা সন্তানদের জন্য যতই করুক না কেন, সন্তানরা কিন্তু তার এক অংশও করতে পারে না। মা তো মাই হয়, তার যতই কষ্ট হোক। তার ৮টা-১০টা বাচ্চা হয়েছে, তাদের পেছনে পরিশ্রম করতে, করতে মা হয়তো নিজে অর্ধেক শেষ হয়ে গেছে। তবুও তার সন্তানদের যখন বাচ্চা হয় বা বেবি হয়, প্রেগনেন্ট হয়, তখন কিন্তু মায়েরা চায় তাদের মেয়েরা তার কাছে এসে থাকুক। তার যতই কষ্ট হোক, সে হয়তো মুখে বলে, "দূর বাবা আর পারবো না।" কেন? শ্বশুরবাড়ির লোকজন একটু করতে পারে না? কিন্তু যখন ঠিক বেবি হওয়ার সময় হয়, তখন মায়েরা কী করে? ঠিক তার মেয়েকে নিয়ে আসে, নিয়ে এসে তার পরিষেবা করে, তার বাচ্চাকে পরিষেবা করে। হয়তো তখনকার দিনে হয় পুকুর ছিল, আগেকার কথা বলছি, আগেকার দিনে হয় পুকুর ছিল, ছোট ডোবা ছিল, না হলে অনেক দূরে চাপা কল ছিল। সেই কল থেকে জল টেনে নিয়ে এসে মেয়েকে স্নান করানো, নাতি-নাতনি যে হতো তাকে করা, তাদের কাঁথা কাপড় ধোয়া। তখন তো এত প্রোডাক্ট ছিল না যেগুলো দিয়ে বাচ্চাদেরকে রেখে দেওয়া যাবে, কাঁথা কাপড় ধুতে হবে না। তখনকার মায়েদের অনেক কষ্ট ছিল। তখনকার মায়েদের এই সন্তানদের কাঁথা কাপড় ধোয়ানো, তেল মালিশ করা, সকালবেলা উঠলেই তেল মালিশ, সন্ধ্যায় মালিশ, সেঁক করা, অনেক কাজ থাকতো মায়েদের। বাবা-মা চেষ্টা করতো তাদের মেয়ে বা তার মেয়ের ঘরের যে নাতি-নাতনি যাই হোক, তারা যেন সুস্থ থাকে, তারা যেন কখনো অসুস্থ না হয়। নিজের যতই অসুবিধা হোক, নিজের যতই কষ্ট হোক, মায়েরা তাদের সন্তানকে, সে একটা সন্তানই হোক আর ১০টা সন্তানই হোক না কেন, তার ঘরে যখন আসছে মেয়েটা তখন তাকে তুলো, তুলো করে রাখে। কিন্তু শ্বশুরবাড়ি আসলে একটা দিন যেতে দেবে না, পরের দিনই হয় রান্নাঘরে। আর তারপরে তো সবার মুখের সামনে সবকিছু ধরতে হবে, এটা করো, ওটা করো, সেটা করো। আর যদি এখনকার দিনে মেয়েরা কিছু, কিছু শ্বশুরবাড়ি আছে বলবে, যদি মা নিয়ে গেল যে প্রেগনেন্ট অবস্থায় যে বাপের বাড়ির থেকে বাচ্চা হবে, নিজেরা দায়িত্ব নেবে না। শ্বশুরবাড়ির লোক কোনো দায়িত্ব নেবে না যে বাচ্চা হবে বলে যে আমাদের কাছেই থাক, সেই দায়িত্ব নেবে না। মায়ের কাছেই পাঠিয়ে দিল। এবার যখন বেবি হলো তখন হয়তো বলল যে একে সিজার করতে হবে, তখন সিজার করে দিল। যখন শ্বশুরবাড়ির লোকজন শুনলো সিজার করে তার নাতি হয়েছে বা নাতনি হয়েছে, তখন তার ফোন করে বা হোক বা গিয়ে হোক, দেখতে গিয়ে হোক, যেভাবেই হোক সেই তার বিআই-বিয়ানকে কথা শোনাবে। মেয়েটাকে নিয়ে আসলেন, নিয়ে এসে সিজার করে দিলেন, এই কি করলেন? মেয়েটাকে পুরো মানে ক্ষত করে দিলেন। তো এইসব কথা মা-বাবাকে শুনতে হয়। মা-বাবা যতই ভালো কাজ করুক না কেন একটা মেয়ের জন্য, তার শ্বশুরবাড়িতে কখনো মা-বাবার নাম হয় না। তো মা-বাবা যতই করুক, মেয়েরা কি তার এক অংশও করতে পারে মা-বাবার জন্য? যখন মা-বাবা অসুস্থ হয়, মা হোক বা বাবা হোক বা পরিবারের কেউ হোক, অসুস্থ হলে পরে যখন স্বামী বা তার শ্বশুরবাড়ির লোকদের বলা হয় যে, "যাই না, আমি কিছুদিন থেকে আসি, তাহলে আমার বাবা-মা, ভাই-বোন, দাদা-দিদি যেই থাকুক না কেন, তার একটু তো লাঘব হয়। আমি আর কিছু না করি, মা-বাবার দেখাশোনাটা তো করতে পারবো।" তখন শ্বশুরবাড়ির লোকজন কিন্তু যেতে দিতে চায় না। কারণ একটাই, "তাহলে এই সংসার কে দেখবে? তুমি যদি ওই বাড়ি চলে যাও বৌমা, তাহলে তোমার এই সংসারটা কে দেখবে? কে রান্না-বান্না করবে? কে খেতে দেবে? কে পড়তে দেবে? কে সংসার সামলাবে?" কেন? যখন বাচ্চা হতে গেছিলাম তখন সংসারটা কে সামলিয়েছিল? তখন দরকার ছিল, তখন খরচা ছিল শ্বশুরবাড়িতে। তখন যদি বাচ্চা হওয়ার সময় অনেক, অনেক খরচা হবে। তা বাপের বাড়ি থাকলে অনেক খরচা বেঁচে যাবে, তাই না? ওই জন্য তখন পাঠিয়েছিলেন। আর তখন তো আমাকে আমাকে দেখতে হতো না। আমার মা আমার জন্য কষ্ট করেছে, বাবা কষ্ট করেছে, ভাই-বোনরা কষ্ট করেছে। সেজন্য তখন পাঠিয়েছিল। এখন যখন আমার মা-বাবা অসুস্থ, তখন তারা আর পাঠাবে না। এটা বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই হয়। মা-বাবার ঋণ কখনো মেয়েরা শোধ করতে পারে না। সারা জীবন শুধু মা-বাবার থেকে নিয়েই যায় মেয়েরা, কখনো শোধ করতে পারে না। সে ছোট্ট একটা জিনিস হোক আর বড় জিনিসই হোক না কেন, যে বাবা-মায়ের যেরম ক্ষমতা, সে ততটা দিয়েই তার মেয়েকে ভালো রাখতে চায়। কিন্তু মেয়েরা কক্ষনো পারে না তার ইচ্ছে মতো তার বাবা-মাকে কিছু দিতে বা কিছু করতে। তা বাবা-মা ক্ষমতাবান হোক আর অক্ষমতাই হোক, তারা সবসময় চায় মেয়ে ভালো থাক, মেয়ে সুস্থ থাক, তাদের মেয়ে আনন্দে থাক, হাসিখুশি থাক। তারা চেষ্টা করে প্রাণ দিয়ে তাদের মেয়েকে আগলে রাখতে, সুস্থ রাখতে। নিজেরা কিছু না। কিন্তু মেয়ে, ছেলে যাই বলো, মা-বাবার ঋণ কিন্তু কখনো শোধ করা যায় না।